যতটা ন্যাচারাল আপনি কুকুর রাখবেন তত ওদের হেলথ ইস্যু কম হবে। বাবা তো অল চ্যাম্পিয়ন ছিল, ইন্ডিয়া চ্যাম্পিয়ন, ব্রাজিল চ্যাম্পিয়ন আর জার্মান চ্যাম্পিয়ন। এর কানের লেন্থটা দেখো, এবার এর কানের লেন্থটা দেখো। এটা ব্ল্যাক মার্কসের উপরে আছে, এটা রেড টানের উপরে। এটা ফ্রি অফ কস্ট আছে, আজকের অফার প্রাইস রয়েছে। ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে অবভিয়াসলি ফিমেল নেওয়া উচিত। প্রপার এক্সারসাইজ, দৌড়াদৌড়ি, কিন্তু হ্যাঁ ছোট অ্যাপার্টমেন্ট হলেও চলবে। ফ্রিতে কোনো কিছু দিলে মানুষ তার মূল্য দেয় না। ফুল মার্কিং, চোখে প্রপার সানগ্লাস। 8 মাসের কুকুর আর 3 বছরের কুকুরের মধ্যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে তো। পাশাপাশি মেল ডগ তুমি ঘরে রাখলেও প্রতিটা জায়গায় টয়লেট করবে। আমাদের বলি যে সিটজু আছে বা সিটজু কার্ডিং আছে, করাতে চাই লং কোটের ডগ দিয়ে একদম পারফেক্ট আর একদম 100% রেজাল্ট। সামনে দেখে যে বাচ্চাটা ভালো লাগে বেছে নিয়ে যাও। কারণ বাচ্চাটা 13,999 টাকা, 999 টাকা। ফিমেল বাচ্চা 14,999 টাকা, 19,000। ফিমেল বাচ্চার দাম 16,000, 28,000। আজকে চলে এসেছি বিজয়দার কাছে। বিজয়দা কেমন আছে বলো? ভালো আছি, তুমি ভালো আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো তোমার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আমার আসবে? অ্যাড্রেস হচ্ছে রানাঘাট 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, নাস্তা পলাশতলা। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? এখানে আসতে হলে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে। শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, গেদে, লালগোলা সব ট্রেনই রানাঘাট জাংশনের উপর দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার 6294673422। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবল? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবল রয়েছে। 30 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি করে দেবো, ওর জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। আচ্ছা, আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো যদি একটু বলো? আজকে মোটামুটি রয়েছে কিং শেপার্ড, জার্মান শেপার্ড, ব্রিগেল, সিটজু। আচ্ছা। আর প্রত্যেকবারের মতো চেষ্টা করবো একটা অ্যাডাপশন দেওয়ার এবারেও। আচ্ছা। কারণ দেখো ফ্রিতে কোনো কিছু দিলে মানুষ তার মূল্য দেয় না। একদম। আর দ্বিতীয় কথা, এমন অনেক কুকুর আছে যেগুলো কেউ হয়তো মানে অ্যাবান্ডেন্ট ডগ যাকে বলে আর কি, বাড়ি থেকে ছেড়ে দিচ্ছে বা রাখতে পারছে না বলে কাউকে অ্যাডাপশন দেবে বলে পোস্ট করছে, তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করে, তো সেগুলো আমি অ্যাডাপশন করিয়ে দিই লোককে। তো সেরকম কিছু অফারও রয়েছে, যে ভিডিওতে থাকো দেখো। কারণ দেখো এমনি দিলে তো সেই জিনিসটার কোনো মূল্য থাকে না। তো তার থেকে ভালো যদি কোনো একটা ভালো ফ্যামিলি দেখে আমি খুঁজে দিতে পারি, কুকুরটারও লাইফ মানে একটা ভালো কাটবে, খাবার দাবার ঠিকঠাক পাবে। এটা তো এটা কি আছে, জার্মান শেপার্ড না কিং শেপার্ড? এটা কিং শেপার্ড। ও দেখো, খালি কোয়ালিটি দেখো। ওর বয়স হচ্ছে আজকে 8 মাস। আচ্ছা, 13 দিন। 8 মাস 13 দিন। ওকে, দেখে না পরিষ্কার, কান রীতিমতো দাঁড়িয়ে গেছে, সামনে পুরো ব্ল্যাক বাগ। ফার কোয়ালিটি দেখো, ওকে একটু ভালো করে দেখিয়ে দিই। ফার কোয়ালিটি খালি দেখো, ফার কোয়ালিটি দেখো। ট্রিপল কোট, ট্রিপল কোট, পুরো ট্রিপল কোট দেখে না। ও পুরো কালো কালার, পুরো চকচক করে সামনে গুলো। হ্যাঁ দেখো, ঠিক আছে, প্রপার অ্যাঙ্গুলেশনে আছে রীতিমতো, ফুল অ্যাঙ্গুলেশন একদম। আর থাবাগুলো দেখো না, বোন স্ট্রাকচার দেখো না। দেখো জামাটা, এই দেখো হাত দেখে গেছে। ও দেখে না, পুরো হাত দেখে গেছে। ঠিক আছে। আচ্ছা, এ কি আরো বড় হবে? 8 মাস 3 দিন। আরো তো অনেকটাই বড় হবে। অনেক অনেক ধারণার বাইরে। এটা বাচ্চা। এটা এর ফুড হ্যাবিট কি আছে? এ আপাতত খাচ্ছে হচ্ছে চিকেন রাইস। আর ফার কোয়ালিটি মেইনটেইন করার জন্য কি করো? এই ডেলি ব্রাশ। ডেলি ব্রাশ। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, সেই লাগে এক চোখে পছন্দ হয়ে যাবে। যা, আচ্ছা, এরকম কিং শেপার্ডের বাচ্চাও তো আজকে দেখাবো নাকি? অবশ্যই, চলো এরপর দেখে নি তাহলে। কিং শেপার্ড আমার কাছে সবসময় কম বেশি অ্যাভেলেবেল থাকে, শুধু একটু সময় দিতে হবে। মানে বললে সাথে সাথে পাওয়া যাবে না, হয়তো 2 দিন সময় দিতে হবে। চলে এসেছে বাবা সমেত বাচ্চাগুলো। কতই নিয়ে যাচ্ছে বাচ্চাগুলো? বাচ্চার বয়স হয়েছে আজকে 38 দিন, 38 days। 30 দিন বয়স আছে, দেখে না। এই দেখো বাবাটা, দেখে না। আচ্ছা, মেল না ফিমেল আছে? দুটোই ফিমেল বাচ্চা আছে। দুটোই ফিমেল বাচ্চা আছে? অবশ্যই। ওকে, রীতিমতো দেখো এখনই অনেকটা কান দাঁড়িয়ে গেছে। আচ্ছা, একটা দুটোই তো ব্ল্যাক মার্কসের উপর আছে। এটা ব্ল্যাক মার্কসের উপরে আছে, এটা রেড টানের উপরে আছে। আচ্ছা, এটা রেড টান। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটি দেখি। প্রপার লং কোট। লং কোটের উপরে যদি কিছু বলা যায় সেই রকম আছে পুরো। দেখো কোটটা দেখে নাও, দেখো বাবার কোটটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট চিকেন রাইস আর কেনান ক্রিকেট স্টার্টার। কেমন কি স্টার্টার? হ্যাঁ হ্যাঁ। বডি ওয়েট কি মনে হচ্ছে? বডি ওয়েট অ্যাপ্রক্স 4 কিলোর উপরে। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং 2টো হয়ে গেছে। 2টো হয়ে গেছে। ওকে, ঠিক আছে। দাম কত? প্রাইস রেখেছি ফিমেল বাচ্চা 28,000। 28,000। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে, দেখো বাবাকে দেখে নাও। আচ্ছা, বাবার বয়স কত দিন? এর এখন ওই 23 মাস মতো চলছে। 23 মাস। এবার দেখো চলে এসেছে জার্মান শেপার্ড আর কিং শেপার্ড। পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে এদিকেরটা হচ্ছে জার্মান শেপার্ড। এটা হচ্ছে প্রপার লং কোটের, একদম ফুল লং কোট। ফুল লং কোটের জার্মান শেপার্ড। হ্যাঁ, বয়স হয়েছে এটা 3 বছর। 3 বছর, দেখে নাও। আর এটা হচ্ছে তোমার কিং শেপার্ড। কিং শেপার্ড। এর বয়স হয়েছে 8 মাস 13 দিন। 8 মাস 13 দিন, মানে 8 মাস 13 দিনে এইরকম অবস্থা। এটাই ডিফারেন্স। দেখে নাও। অনেকে ডিফারেন্স জিজ্ঞেস করে না, ডিফারেন্সটা কি, হ্যাঁ। কি পার্থক্য বলো, বুঝাও। তো বলে তো বুঝাও, কানের দেখো না, কানের লেন্থ, এর কানের লেন্থটা দেখো, এবার এর কানের লেন্থটা দেখো। দেখো একদম পরিষ্কার।
ওর আর ফেসটা দেখো, দুটোর ফেস, ফেসই আলাদা। হ্যাঁ ফেসটার মানে ব্যাপারটাই পুরো আলাদা। কালার যে কোনো কিছু হতে পারে, কালারটা ম্যাটার নয়, বাট পায়ের পজ দেখো, এর থাবা দেখো, এদিকে আয়। কি হলো ম্যাক্স, দেখো এর থাবাটা তুমি দেখো, পায়ের বোন স্ট্রাকচার দেখো একদম। এবার আর এর তুমি দেখো। এর থাবাগুলো দেখো। এই দেখো পুরো হাত ঢেকে দিচ্ছে এমন হ্যাঁ। খাওয়া। তাহলে ঠিক আছে, তাহলে তাহলে পরিষ্কার। মানে 8 মাসের কুকুর আর 3 বছরের কুকুরের মধ্যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে তো পাশাপাশি। এটা এখনই এরকম, এ যখন 3 বছরে যাবে তখন কি লেভেলে হবে 3 বছর লাগবে না, 1.5 বছর হোক। 1.5 বছরই, হ্যাঁ 1.5 বছরই ওই রকম জায়গায় চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এটা প্রপার লং কোট, এটা দেখেই বোঝা যাচ্ছে লং কোট, একদম প্রপার লং ফুল লং কোট। পুরো ফার কোয়ালিটিও সেই রকমই আছে। তো মেল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো ছোট এখনো বাচ্চা এটা। হ্যাঁ। আর এটা হচ্ছে আমার স্টাড, আচ্ছা একদম মিটিং এর জন্য। যদি কেউ জার্মান শেপার্ড ব্রিড করাতে চায় লং কোটের ডগ দিয়ে, একদম পারফেক্ট আর একদম 100% রেজাল্ট প্রুফ। ওকে। মানে 10টার মধ্যে 9টাই রেজাল্ট হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা মানে বেসিক্যালি এর কোনো মিস এখন অব্দি হয়নি। আচ্ছা আর এর আগেও তো এর বাচ্চা দেখেছি, হোয়াইট কালার হয়, লিভার কালার হয়, সব রকম কালারের। আচ্ছা, এরও হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ঠিক আছে। আর কিং শেপার্ডের যদি মিটিং চাই তাহলে কিং শেপার্ড, কিং শেপার্ডের বড় ডগটা আমি দেখাচ্ছি হ্যাঁ। পরে। ওকে ঠিক আছে হুম। ঠিক আছে। আচ্ছা মিটিং চার্জেস গুলো একটু যদি মিটিং চার্জেস তো দাদা ওরকম ভাবে হয় না, হ্যাঁ তার ফিমেলের কোয়ালিটির উপর ডিফারেন্ট করবে কি হবে না হ্যাঁ। হবে। যদি আমার মন মতো ফিমেল হয় আমি বাচ্চা ঘন্টাকে ব্রিডিং করাবো, যদি পছন্দ না হয় ক্যাশ মিটিং করাবে। আচ্ছা এবার ক্যাশ ও ফিমেলের কোয়ালিটি, এখন যদি কেউ একটা সিঙ্গেল কোটের কুকুর নিয়ে এসে বলে তোমার কিং শেপার্ডের ডগ দিয়ে করাবো, হ্যাঁ তার কাছ থেকে তো আর সেরকম এত হাই অ্যামাউন্ট চাওয়া যাবে না, তার একদম। সেই মানুষটা লস হয়ে যাবে না সেখানে হ্যাঁ। তাহলে। তো সেরকম ফিমেলের কোয়ালিটির উপর ডিফারেন্ট। চলে এসছে দুখানা প্রপার সিডজু। কতদিন বয়স আছে এগুলোর? এগুলোর বয়স রয়েছে আজকে 36 দিন। 36 দিন বয়স আছে। দেখো হ্যাঁ। প্রপার টাই কালার আছে তো, প্রপার ট্রাই কালার, হ্যাঁ, একদম দেখ- ফুল মার্কিং, চোখে প্রপার সানগ্লাস, পুরো সানগ্লাস আছে, ফুল মার্কিং আছে, একটা একটু লাইট কালারের উপর আছে, একটা একটু ডিপ কালারের উপর আছে। সবই ওই গোল্ডেন শেডই হয়ে যাবে Golden এগুলো। shade হয়ে যাবে, হ্যাঁ, okay. হ্যাঁ। ঠিক আছে, কতদিন বয়স এগুলো? এগুলোর বয়স হচ্ছে 37 দিন, 37। 37 দিন। আচ্ছা ঠিক আছে। খাচ্ছে কি ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে কেনান ক্রিকের স্টার্টার খাচ্ছে আর সাইলাক্স উইডাবেল খাচ্ছে। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং একটা হয়েছে 21 দিনে। একটা হয়েছে। ওকে, মেল না ফিমেল আছে গো? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। বাচ্চা আচ্ছা। তো আরো রয়েছে টোটাল, এখন আর তোমার আগের ভিডিওতে ভালো রেসপন্স পেয়েছি তো, হ্যাঁ। এখন আর আমার কাছে 7 পিস মতো বাচ্চা আছে মানে। 7 পিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আর আছে। 7টা আছে। ওকে টোটাল ছিল তো 17খানার মোটামুটি ছিল, 17-18টা ছিল, আচ্ছা এখন আর 7 পিস রয়েছে। 7 পিস রয়েছে। দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে পজ। আচ্ছা এর ফার কোয়ালিটি তো আরো ডেভেলপ হ্যাঁ, হবে। ফার কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলার নেই, দরকার হয় আমি বাবাটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে দেখে নাও। আচ্ছা এর দাম কি রেখেছো? প্রাইস রেখেছি মেল বাচ্চা 15,999 টাকা, ফিমেল বাচ্চা 14,999 টাকা। তোমার চ্যানেলের পক্ষ থেকে আসলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করে দেবো। দেখে নাও। আশা করি মার্কেটে অরিজিনাল সিডজু এই রেটে কেউ দিতে পারবে না, একদম। কারণ দেখো ছোটবেলায় সবই সিডজু, বড় হ্যাঁ। হওয়ার পর মানুষে বুঝবে যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। একদম। তো সেক্ষেত্রে এটুকুই বলতে চাই, আসো বাড়িতে এসে সামনে দেখে যে বাচ্চাটা ভালো লাগে বেছে নিয়ে যাও, কারণ বাচ্চা তো একটা না, বাচ্চা তো অনেক। হ্যাঁ আমি সবকটা বাচ্চা একসাথে দেখিয়ে দিচ্ছি, দরকার হয়। যেটা যার পছন্দ সেটা হ্যাঁ, নিয়ে। যার যেটা পছন্দ এসে বেছে নিয়ে যাও, একদম সেটাই। ঠিক আছে। ফেস দেখো একদম প্রপার আন্ডার নোজ আছে কিন্তু এখনই দেখে নাও। এই দেখো, সাইড দিদি এই দেখো আন্ডার নোজ দেখো পুরো পরিষ্কার। আমার একটা আঙুলও এখন থাকছে না। মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে, যার যেটা খুশি এসে দেখে নিয়ে যেতে। আচ্ছা বডি ওয়েট কি মনে হচ্ছে তোমার? বডি ওয়েট অ্যাপ্রক্স এখন রয়েছে 2 কিলো। 2 কিলো। 2 আচ্ছা কিলো আর মোটামুটি এর হবে, মাওয়ার ওই body 1 weight? কিলো 800 মতো। এর বাবার বডি ওয়েট রয়েছে তোমার ওই 6.5-7 ভিতরে। আচ্ছা মায়ের ওই রকম। মায়ের ওরকম। Okay. বাবাটা বেশি ছোট, বাবাটা আরো কম আছে মনে হয়। ওই মাটা ধরে নাও 7.5, বাবাটা মোটামুটি 6-6.5। বাচ্চাগুলোকে দেখানোর পর দেখো বাবা চলে এসেছে। কতদিন বয়স আছে বাবার? বা এটার বয়স রয়েছে এখন 3 বছর বয়স চলছে। আচ্ছা আর একটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেকটা হচ্ছে এটা যে তোমায় বলছিলাম 6.5 কিলো, বাট হ্যাঁ পশমটা কাটার পরে এখন ওয়েট এসছে 5 কিলো 300। আচ্ছা ওজন সবে 6.5 কিলো মানে একটু জট ছিল, সাড়ে গায়ে জট পড়ে গেছিল, একদম। তো সব কেটে ফেলেছি। আর তোমার কাছে যে পরিমাণ বাচ্চা আছে মানে Maintenance করা খুব মেনটেন কঠিন করাটা একটা খুবই ব্যাপার। difficult, okay. ঠিক আছে। আচ্ছা এর ব্লাড লাইনটা যদি একটু বলো। এটা আপাতত রয়েছে তোমার কেসিআই পেপারটা আমার তো দেখানো ছিল ভিডিওতে হ্যাঁ। আগেও। এটা হচ্ছে তোমার এই জার্মান থেকে, ওখানে একবার চ্যাম্পিয়ন ছিল, তো সেই এর বাবার যেটা লাইন ছিল, হ্যাঁ। এর বাবা তো অল চ্যাম্পিয়ন ছিল, ইন্ডিয়া চ্যাম্পিয়ন, ব্রাজিল চ্যাম্পিয়ন আর জার্মান চ্যাম্পিয়ন। ওকে তো সেইখানে একটা ফিমেলের সাথে ব্রিডিং এর এটা পিক আপ বাচ্চা ছিল আচ্ছা ওখানকার। তো একে নিয়ে আমি কোনোদিনও শো ফো ওরকম ভাবে ভাবিনি। আর দাদা সবথেকে বড় কথা হচ্ছে আমি মানে ওই জিনিসটার প্রতি নিজে ইন্টারেস্টেড নই। হ্যাঁ সোয়ে তো হ্যাঁ, ও মানে আমি এত কুকুর মেনটেন করে ব্রিডিং করে খাওয়া, এটা তো আমার মেন প্রফেশন, এখন হ্যাঁ। আমি ওইদিকে তো টাইম দিতে পারবো না। একদম তো আমি বেসিক্যালি ওই জিনিসটা নিয়ে কখনো ঘাটিনি। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা এর ফুড হ্যাবিট কি আছে? এর ফুড হ্যাবিট হচ্ছে চিকেন রাইস খায়, Chicken rice। পুরোপুরি চিকেন রাইস খায়।
আর এই ফার মেইনটেনেন্স এর জন্য কি করো? ফার মেইনটেন্স এর জন্য ডেইলি ব্রাশ করতে হয়, এবার কিছুদিন ধরে করতে পারছি না, যার জন্য পুরো গ্রুমিং করে কেটে ফেলেছি পশমগুলো, অনেকটা জট পড়ে গেছিল। আচ্ছা ঠিক আছে চলো দেখে না। আর এই স্টার সার্ভিস তোমার কাছে? হ্যাঁ, স্টার্ট সার্ভিসে যেটা মেইনলি আমার স্টার্ট সার্ভিসের জন্য, এর আর কোনো ব্যাপার নাই, আমার ঘরে থাকে আর এই স্টার্ট সার্ভিসের জন্য ইউজ হয় ব্যাস। একদম ঠিক আছে খালি ফেসটা দেখে না একদম প্রপার আন্ডার নোজ আছে কিন্তু বাচ্চারা। সাইড দিয়ে দেখি দাও, সাইড দিয়ে। ও দেখো এবার আর ফেস দেখতেই পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা, ফাড়ের জন্য ফেসই দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, পিওর ব্রিড শিটজু একদম। কারণ মার্কেটে যা শুরু হয়েছে চারিদিকে সবই তো, তাও তো আমি বাচ্চার ভিডিওতে বলি যে সিটজু আছে বা সিটজু কাটিং আছে, হ্যাঁ। অনেকে তো কে বলে আর এখন। দেখো চলে এসছে বাচ্চাগুলোর মা, আর এইখানে বাবাটা আছে, হ্যাঁ, বাবাও চলে এসছে দেখো। প্রপার লং কোটের, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখো ছানা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওর নাম কি? ছানা। ওর নাম ছানা। Okay, এটা হচ্ছে সিম্বা, সিম্বা এই হচ্ছে সিম্বা, প্রপার লং কোট, প্রপার লং কোট দেখে নাও। আর এই হচ্ছে দেখো মার বাবা। আচ্ছা মা বাবা দুজনে একসাথেই হ্যাঁ, আছে। এই যে বাড়ি থেকে মা বাবা দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। যেহেতু মায়ের এই কিছুদিন আগে তো বাচ্চা হ্যাঁ, হয়েছে, সবে বাচ্চা হয়েছে তো, এবার জাস্ট ওই পশমগুলো একটু জট হয়ে গুলো শেডিং হচ্ছে, মোল্টিং চলছে। মল্টিং চলছে। হ্যাঁ, ঠিক আছে। মায়ের বয়স কতদিন? এর বয়স রয়েছে এই 2 বছর। 2 বছর দেখে নাও পরিষ্কার। ফার্স্ট টাইম মাদার। হ্যাঁ, ওয়ান চলে এসছে বাচ্চাগুলো, মা বাবা পাশে আছে, দেখো মা ওইদিকে আর বাবাই সামনে আছে। বাচ্চাগুলোর বয়স কতদিন? বাচ্চাগুলোর বয়স রয়েছে এই আজকে তোমার 35 দিন হলো, 35 ডে হলো। 35 ডেজ দেখে নাও। মেল ফিমেল কি বোথ? মেল ফিমেল বোথ अवेलेबल রয়েছে। দেখে নাও। কটা ডিওয়ার্মিং? ডিওয়ার্মিং, ফার্স্ট ডিওয়ার্মিং ডান, ফার্স্ট ডিওয়ার্মিং, সেকেন্ড ডিওয়ার্মিং আজকে রাত্রে করে দেবো, অসুবিধা নেই। ওকে ঠিক আছে। দেখো ট্যান কালার অলরেডি ডার্ক হওয়া শুরু হয়ে পুরো গেছে। ব্ল্যাক মার্কস, প্রত্যেকটা বাচ্চা একদম ব্ল্যাক মার্কস। দেখো একদম। পিঠ দেখো পুরো কালো চাদর, একদম জেড ব্ল্যাক বডি, আচ্ছা এগুলো মানে ডবল কোট? প্রপার লং কোট। মা বাবা লং কোট, লং কোট দেখে নাও হ্যাঁ, পরিষ্কার। প্রপার লং কোট। হ্যাঁ বাবাও লং কোট, মাও তো লং কোট, মায়ের একটু শেডিং শেডিং চলছে, বাট যে কুকুর চেনে সে দেখলে বুঝে যাবে, কানের সাইডের পশম গুলো, লেজের লেন্থ, হ্যাঁ প্রপার লং কোট। প্রপার লং কোট আছে হ্যাঁ, দেখে নাও। আচ্ছা খাচ্ছে কি বাচ্চাগুলো? খাচ্ছে বাচ্চাগুলো খাচ্ছে কেনাইন ক্রিক স্টার্টার খাচ্ছে, চিকেন রাইস ধরিয়ে দিয়েছি। K9 কিং স্টার্টার আর চিকেন রাইস হয়ে দিচ্ছে। ওকে ঠিক আছে। কিরকম কি দাম রেখেছো বলো? প্রাইস রেখেছি মেল বাচ্চার দাম শুধুমাত্র 19,000, ফিমেল বাচ্চার দাম 16,000। 16,000 আর 19,000। হ্যাঁ। ওকে ঠিক আছে। তোমার চ্যানেলের তরফ দিয়ে আসলে ডিসকাউন্ট আমি করে দেবো। আচ্ছা একটা জিনিস বলো, যে মানে ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে মেল নেওয়া উচিত না ফিমেল নেওয়া উচিত? দেখো দাদা, ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে অবভিয়াসলি ফিমেল নেওয়া উচিত। যদি তোমার কিছু মনে না করো, তুমি একবার একটু ক্যামেরাটা তোমার ব্যাগের দিকে ঘুরাও, দেখো মেলটা এতক্ষণে টয়লেট করে দিয়েছে অলরেডি। হ্যাঁ একদম। একটু জুম করে দেখে না এই তোমার ব্যাগের উপরে। হ্যাঁ ঠিক আছে, তো এটা একদম ডেমো, লাইভ ডেমো, যে তুমি এইটুকু সময়ের জন্য বসলে বুঝতে পারলে ব্যাপারটা। হ্যাঁ। তো মেল ডগ তুমি ঘরে রাখলেও প্রতিটা জায়গায় টয়লেট করবে। আমাদের মেলগুলো যার জন্য ক্যানেলে আটকানো থাকে, ভিডিওর টাইমে একটু ছাড়ি, মেটিং এর টাইমে ছাড়ি, আর এমনি ওয়ার্কআউটের টাইমে ছাড়ি, বাট বাকি যে এক্সট্রা টাইমটা হ্যাঁ। মেল আপনি কখনো ঘরে রাখতে পারবেন না। আচ্ছা মেল আপনার আটকে আলাদাভাবে রাখতে হবে, কারণ মেল আপনি যেখানে রাখবেন হ্যাঁ। ও টয়লেট করতে থাকবে Okay. কন্টিনিউ। মানে ও টেরিটরি ওটাকে হ্যাঁ, টেরিটরি মানে ওর যে এরিয়াটা, ওটা চিহ্নিত কিভাবে করবে আচ্ছা। যে এটা আমার এরিয়া হ্যাঁ বা আমার টেরিটরি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, মেল ডগ ও সারাক্ষণই যতক্ষণ থাকবে দেখে না, হ্যাঁ। ও সব জায়গায় জাস্ট স্মেল করবে, প্রত্যেকটা জিনিসের গায়ে টয়লেট করতে থাকবে অল টাইম। এটা করতে দেবে, ন্যাচারাল বিহেভিয়ার। এটা কোনোদিন মেরে বা বকে কোনোদিন হয় না কোনোদিনও, কারণ ও তো মেল না। এসছে বাচ্চাগুলো। আচ্ছা দামটা আরেকবার একটু বলে দাও। প্রাইস দেখেছি মেল বাচ্চার দাম 19,000, ফিমেল বাচ্চার দাম 16,000। তোমার চ্যানেলের পক্ষ থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট কিছু চলে এসছে করবে। একটা বিগেল, কতই নিয়ে যাচ্ছে এটা? বাচ্চাটার বয়স রয়েছে আজকে তোমার 45 দিন প্লাস রয়েছে, আচ্ছা আর ফার্স্ট ভ্যাকসিনেশন কমপ্লিট করানো আছে, 2টো ডিওয়ার্মিং হয়ে গেছে, ভ্যাকসিনেশন কার্ড, পাসপোর্ট সব দিয়ে দেবো। ওকে ঠিক আছে। বিগেল মানেই প্রথমেই চলে আসে মার্কিং, দেখো Full marking। প্রপার তিলক আছে, পায়ে সক্স রীতিমতো, একটু ঘুরিয়ে দাও, পিছনে পুরো Full চাদর, লেজ। তেরে মার্কিং দেখে নাও। আচ্ছা মেল আছে না ফিমেল আছে? ফিমেল বাচ্চা রয়েছে। ফিমেল বাচ্চা রয়েছে হ্যাঁ, দেখে নাও। তোমার ভিডিও দিয়ে সবকটা বাচ্চা বেরিয়ে গেছে, 5টা বাচ্চা হয়েছিল, হ্যাঁ তো সব বেরিয়ে গেছে। এই একটা ফিমেল নিজের জন্য রেখেছিলাম, বাট হ্যাঁ। যদি হয়ে যায় সেল তাহলে আর কি করে। Okay, কানের মাজল দেখো পুরো মুখ ঢেকে মাজেল পার করে কান পুরো। আচ্ছা মাওয়া দেখতে পাওয়া চাইলে? মা বাবা তো আগের ভিডিওতে দেখেছি বললে আবারও দেখিয়ে দিচ্ছি, অসুবিধার কথা। ঠিক মা আছে। বাবার সাথে ছেড়ে দেখিয়ে দিচ্ছি বাচ্চা। ওকে ঠিক আছে দেখে নাও। আচ্ছা কি ফুডে কি আছে? খাচ্ছে হচ্ছে গিয়ে তোমার চিকেন রাইস। চিকেন রাইস। আচ্ছা দাম কি রেখেছো বলো? প্রাইস দেখেছি শুধুমাত্র 13,999 টাকা, আর ভ্যাকসিনেশনটা তো ফ্রি রয়েছে, ওটা নিয়ে আর কারোর কোনো আলাদাভাবে বলার কিছু নেই। একদম দেখে নাও পরিষ্কার। ঠিক আছে একটু ঘুরিয়ে দাও, এরকম পরিষ্কার কালো কালারটা পুরো চকচক তেল করছে। তেলে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বলো, ব্রিগেলের ক্ষেত্রে সবাই বলে খুব হাইপার অ্যাক্টিভ। হাইপার অ্যাক্টিভ ব্রিড, আচ্ছা প্রপার এক্সারসাইজ, দৌড়াদৌড়ি, কিন্তু হ্যাঁ ছোট অ্যাপার্টমেন্ট হলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর একটু মাঝে সাঝে একটু হাউলিং করে, বার্কেরা কম করে, হাউলিংটাই বেশি করে। আচ্ছা ঠিক আছে। মানে ফার্স্ট টাইম যারা নিচে নিতে পারে তো? ফার্স্ট টাইম যারা নিচ্ছে নিতে পারে, যারা ধরো লো মেনটেন্স এর মধ্যে একটা ভালো স্মল ব্রিডের ডগ চাচ্ছে, ফার কোয়ালিটি নিয়ে ঝামেলা করতে হবে না, যেমন লাসা সিটজু থাকলে যেমন আমাদের ডেলি একটু ব্রাশ করাটা অন্তত লাগে, এদের ওইসব কোনো ব্যাপার একদম শর্ট করে। শর্টকাটের উপর। আচ্ছা
ঠিক আছে। আর একটা জিনিস তোমার থেকে নেওয়ার পরে আফটার সেল সার্ভিস নিয়ে জিজ্ঞেস করে নি। হ্যাঁ হ্যাঁ, সে যখন যার যা সমস্যা হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমি গাইড করে দেবো। তো এই দেখো বলতে বলতেই বাবা চলে এসছে, বাচ্চাটাও দেখো। আচ্ছা বাবার বয়স কতদিন? 2.5 বছর। আচ্ছা, আর এই দেখো মাও এখানে আছে পরিষ্কার। ঠিক আছে, মায়ের বয়স কতদিন? 3.5 বছর। ফার্স্ট বার? সেকেন্ড বার। সেকেন্ড বার, ওকে ঠিক আছে। দেখে নাও পরিষ্কার, মায়ের পরিষ্কার। দেখো ফার কোয়ালিটি দেখে নাও, প্রপার ফুল মার্কিং রয়েছে, চাদর সবার রয়েছে, কালার কোয়ালিটি গ্লেজই অন্যরকম। একদম যত বড় হবে তত এইরকমই হবে, একদম পরিষ্কার। এটা তো ফিমেল আছে? হ্যাঁ, মেল ফিমেল, ওটা এর বাচ্চাটা ফিমেল রয়েছে। আচ্ছা, বাচ্চাটা ফিমেল রয়েছে। মায়েরটাও, মাকেও দেখে নাও, বাবাকেও দেখে নাও। দেখো একদম পরিষ্কার প্রপার একদম। জেড ব্ল্যাক জিএসডি। আচ্ছা, কতদিন বয়স আছে এর? এর বয়স রয়েছে তোমার ওই 2.5 বছর। মেল তো? মেল মেল মেল। তার মানে এটারও স্টার সার্ভিস আছে? স্টার্ট সার্ভিসের জন্য। আচ্ছা, এর বাচ্চা হচ্ছে, এর বাচ্চা তো চারিদিকে নেমে বসে আছে। সব জেড ব্ল্যাক? হ্যাঁ, জেড ব্ল্যাকই নামে। ও দেখে নাও পরিষ্কার পুরো জেড ব্ল্যাক। আর কোয়ালিটি প্রপার লং কোটও আছে। হ্যাঁ, প্রপার লং কোটের একদম। ও দেখে নাও। আচ্ছা, খাচ্ছে কি ফুড হ্যাবিট কি আছে গো? চিকেন রাইস। চিকেন রাইস স্টার্টের জন্য যে কটা মেল আমার সব চিকেন রাইস। হ্যাঁ। আর ওই মাঝে মাঝে ছানা, সপ্তাহে 3 দিন করে ডিম সিদ্ধ। আচ্ছা, ব্যাস। আর কি বলে এর এই কোনো দেখ- মেডিসিন চলছে নাকি? না না না, মেডিসিন ইউজ করি না, ওই জাস্ট ওই ডিওয়ার্মিং করানোর আগে 5 দিন লিভারের ওষুধ চালাই, ব্যাস। আর এছাড়া কোনো এক্সট্রা কোনো মেডিসিন ইউজ করি না। আচ্ছা। আর ক্যালসিয়ামের জন্য ওটা মানে খুব রেয়ার, মানে যখন এই শেডিংটা হয় হ্যাঁ। ওই টাইমসে একটু ক্যালসিয়াম ভিটামিন তারপর শেডিং হওয়ার পরে দিই। তাছাড়া যতটা ন্যাচারাল আপনি কুকুর রাখবেন তত ওদের হেলথ ইস্যু কম হবে। আচ্ছা, একদম বি ন্যাচারাল, পুরোপুরি ন্যাচারাল থাকবে। ঠিক আছে। আর একটা জিনিস বলো, জার্মান শেপার্ড মানে সবাই খুব অ্যাগ্রেসিভ মনে করে। তোমার মনে হচ্ছে এই কুকুর ছেড়ে দিয়েছে তোমার সামনে, তোমার অ্যাটাক করছে, কামড়াচ্ছে? একটা ওটা নির্ভর করে মালিকের উপর, একদম পরিষ্কার কথা দাদা। তোমার মালিকে যেরকম ভাবে মেনটেন করবে, একটা কুকুর যদি সারা জীবন একটা জায়গায় আটকা বসে থাকে, হ্যাঁ তাহলে তো অবভিয়াসলি অ্যাগ্রেসিভ হবেই না। একদম। এবার সেক্ষেত্রে তুমি তো তাকে ফ্রেন্ডলি করতে যাও, তার সাথে মেশো, তাকে বাইরে মানে ইন্ট্রোডিউস করাও জগৎটাকে, কিন্তু তাই বলে যা চারিদিকে রোগ জীবাণু লেগেছে, হ্যাঁ। পারবো ডিস্টেম্পার, এইটুকু বলবো, কুকুরের ভ্যাকসিনেশন অল কমপ্লিট করা না থাকলে বা ভ্যাকসিনেশন যদি কারোর এক্সপায়ার না হয়ে যায়, মানে ভ্যাকসিন ঠিকঠাক যদি থাকে, হ্যাঁ। তাহলেই কুকুর বাইরে বের করো, না হলে কুকুর বাইরে বের করাটা উচিত না কোনো। ঠিক আছে, ঠিক আছে। দেখে নাও। আর এটাও স্টার্ট সার্ভিসের জন্য অ্যাভেলেবেল রয়েছে, একদম 100% রেজাল্ট প্রুফ। ওকে, ভালো মোটামুটি রেজাল্ট হয়েছে, চারিদিকে বাচ্চা নেমেছে। আচ্ছা। দরকার এটাও ক্যাশ পেন্ডিং আর পিক আপ দুটোই আছে? আমার লোকাল হলে আমি পিক আপ করি। কতই নিয়ে যাচ্ছে? এর এজ রয়েছে 18 মাস। 18 মাস। 1.5 বছর। আচ্ছা, ফিমেল আছে না? ফিমেল রয়েছে। ফিমেল রয়েছে, দেখে না একদম পুরো ব্ল্যাক কালারটা চকচক করছে। ফুড হ্যাবিট কি আছে গো? ফুড হ্যাবিট হচ্ছে চিকেন রাইস খাই। ওটা তাড়াতাড়ি ওঠ, এই দেখো মুখ চুলকায়। কে যে তাড়াতাড়ি ওঠো 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 ওঠো, এদিকে আসে, এখানে আসে, এখানে আসে। এটা তো অ্যাডাল্ট নাকি? হ্যাঁ, অ্যাডাল্ট। পুরোপুরি ও একদম নন অ্যাগ্রেসিভ, কোনো কামড়ানোর কোনো বিষয় নেই। ঠিক আছে, যদি কোনো ভালো ফ্যামিলি দেখে কেউ নিতে চায়, কোনো কারণ আমি কোনো সেলার ব্রিডারদের এটা দিতে চাচ্ছি না, কোনো হ্যাঁ। ভালো ফ্যামিলি দেখে যদি নিতে চায়, রাখতে চায়, তাহলে নিতে পারে। এটা ফ্রি অফ কস্ট আছে, আজকের অফার প্রাইস রয়েছে। আচ্ছা রটওয়াইলার ফিমেল, 1.5 বছর বয়স। ঠিক আছে, ওয়ান টাইম মাদার আছে, একবার বাচ্চা দিয়েছে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে, আমার তো এখানে প্রপার জার্মান শেপার্ড থাকে ক্যানেলে, তো সেখানে এ একা একটু ডিস্টার্ব হয়। ওকে। আর এ খুব মানে খুব ফ্রেন্ডলি, বিরাট, মানে কোনো অ্যাগ্রেশন বলে ওর কিছু নেই, মানে সেই রকমই। ঠিক আছে, ওইটাই মানে প্রথমেই ওটাই জিজ্ঞেস করে নিচ্ছিলাম, কারণ পুরো non-aggressive ডেলিভারি এগুলো আরেকবার একটু বলবো। কন্ট্যাক্ট নাম্বার 6294673422, লোকেশন রানাঘাট, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে, 30 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি।